বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে হাইকোর্টকে অবহিত করেছে। বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল, সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা এখন পর্যন্ত? হিমাদ্রি, এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে কথা বলার সুযোগ হয়নি, তবে তারা বলেছেন যে একটি বিক্ষোভ মিছিল তারা বের করবেন। ইতিমধ্যে কিন্তু সেই বিক্ষোভ মিছিলে বের হয়ে বিভিন্ন বুয়েটের যে বিভিন্ন হলগুলো আছে সেই হলগুলো প্রদক্ষিণ করে কিন্তু তারা এই মাত্র যে বিক্ষোভ মিছিলটি তারা রাজু ভাস্কর্যে এসে যে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সেই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই যে আবরার ফাহাদের যে হত্যার যে আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেই জেমি পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকে এই কর্মসূচি, এবং কি তারা রাজু ভাস্কর্যের সামনে তারা এখন অবস্থান করছেন এবং এখানে এসে তারা সংবাদ সম্মেলন করবেন, এবং কি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বিস্তারিত আমরা জানতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচি, এবং কি তাদের একটি মূল দাবি, যে দাবিটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে দাবি, সেই দাবি কিন্তু তারা বরাবরই বলে আসছেন। এমনকি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো জায়গাটি রাজু ভাস্কর্যের সামনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই আবরার হত্যার যে পলাতক আসামি জেমি, তার বিরুদ্ধে, এমনকি আইনের বা যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন। আপনি একটু হিমাদ্রি একটু জানিয়ে রাখি আপনাকে যে এই বিষয়টি যেটা হচ্ছে সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে তার যে ছোট ভাই আছে সেই ছোট ভাইয়ের এক পোস্টের মাধ্যমে কিন্তু এই তথ্যটি নিশ্চিত হয়েছে, এবং সেইখানকার যে শিক্ষার্থী, যেহেতু আবরার ফাহাদ হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বুয়েটের, সেই যে তার সহপাঠী বা যারা শিক্ষক, সাধারণ শিক্ষার্থী যারা আছে বুয়েটের, তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন, এবং কি নিজ নিজ জায়গা থেকে হয়তো তারা কিছুক্ষণ এখনই শুরু করবেন সংবাদ সম্মেলনটি, সেটা হয়তো বা আমরা পুরোপুরি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এখনই তারা বক্তব্য দেবেন। আমরা যদি একটু দেখাতে চাই দর্শকদের উদ্দেশ্যে তারা আসলে কি বলছেন, আমি একটু দেখাবো সেই বক্তব্যটা। তো আমরা একটু অপেক্ষা করতে হবে আসলে যে পরবর্তী তাদের যে কর্মসূচি কি দেবেন বা তারা কি দাবি করছেন, সেই বিষয়গুলোই কিন্তু এখন উঠে আসবে। তারা এই দীর্ঘ সময়, তারা 11টার সময় যে বুয়েটের প্রধান ফটক আছে সেই ফটকের পাশে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে থাকুন, সেখানে নিশ্চয়ই বক্তব্য শুরু হলো। আমরা আবার আপনার সাথে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব।